শুধু টাইপটা চেঞ্জ হবে পেন জাংশনের জায়গায় কি আসবে জেনারেটর আছে কি জেনারেটর আসবে বুঝছো বাকি এটা সব সেম তো ওদের একটা যারা বুঝো নাই এই ল্যাবটা বুঝলে ওদের ল্যাবটা করাটা সেম হয়ে যাবে সবকিছু সেম থাকবে শুধু ডায়োড চেঞ্জ হবে কিরে এটা স্ক্রিনশট নিচ্ছে সবকিছু ঠিক থাকবে শুধু কি হবে ডায়োডটা চেঞ্জ হবে তো জেনারেল ডায়োড হবে না জেনারেল ডায়োড ওয়াজিরে লাগবে একটা রেজিস্টর অ্যামিটার এটা হচ্ছে জেনারেটর আর এটা হচ্ছে কি ভোল্টমিটার এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস জেনারেটরের কাজ কি জেনারেটরের কাজ কি ভোল্টেজ রেগুলেট করা তো ঠিক আছে জেনারেটরের নরমালের মধ্যে পার্থক্য কি ওটা ব্রেকডাউন ভোল্টেজ আছে এটা এটাতে রিভার্সে ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া যায় রিভার্সে ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া যায় ব্রেকডাউন মানে কি তোমার ডাটা নষ্ট হয়ে যাচ্ছে পুরো না 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 ওটা তো ফুল ভোল্টেজ এটা তো ফুল জেনারেটর কি জিজ্ঞেস করে বলবো যে জেনারেটর রিভার্স বায়াসে কাজ করে ইনজাংশনটা যে রিভার্স বায়াসে কাজ করে না ফরওয়ার্ড বায়াসে জেনারেটর ইনজাংশনটা তবু দুটাই কি সেম কাজ করে এটা করতেছে বেটা তো আমরা এখন সিমুলেশন দেখবো এটা সার্কিট ডায়াগ্রাম আপাতত এতটুকু দেখলে হবে এখন আমরা আসল স্টেপে আছি এই সিমুলেশনের প্রথম থেকে ঠিক আছে এটা সরাসরি করব এই মাউস আছে কারো কাছে আনন্দ চাইছিলাম আমি তাদের কাছে সিএসি ল্যাব থেকে নিয়ে আসি না থাক লাগবে না থাক ঠিক আছে মুচ্ছ লিখতে সবাই এই দাদা বলো ভাই আবার আস্তে আস্তে মুস আজকে রোজা রাখা নেই স্যার এই বুঝছো এটা আসছে প্লে সোর্সে যাবা সবার আগে প্লে সোর্সে যাবা সেভ করে নিয়ে প্লে সোর্সে গিয়ে হ্যাঁ একটা ডিসি পাওয়ার নিব এই যে ডিসি পাওয়ার নিলা একটা রেজিস্টার নিব রেজিস্টার কোথায় আছে সোর্সে যাবা বেসিকে যাবা এই যে রেজিস্টারে যাবা তো 1 কে ওহম একটা রেজিস্টার নিলাম এই রেজিস্টার নিলাম এরপর এটা কি নিতে হবে এখন ডায়োড নিতে হবে ডায়োড কোথায় পাবা এখানে নিবা ডায়োড কোর নাম কি জেনারেটরের নাম কি মডেল কি 1N4 4 3 7 এটা এই যে এটা না দাঁড়ান তো দেখি দাও এটাই তো স্যার চিত্র ঠিক আছে তো স্যার না 4 7 4300 4 7 1 and 3 এটা নিবা এটা ভালো করে দেখো এই মডেলটা দেখবা ভালো করে আমি সব ছেলে আমি মোবাইলে করব না দুই পিছে দিয়ে দিব কথা ম্যানুয়ালি মিলে বেশি এখানে করে দেখি এই যে জেনারেটরটা নিলাম জি স্যার ঠিক করব এরপর আবার একটা মাল্টিমিটার নিবা যেটা এরপরে গ্রাউন্ড নিতে হবে একটা গ্রাউন্ড সোর্সে একটা গ্রাউন্ড নি নাই সোর্সে যাবা জিএনডি লিখলে চলে আসবে জি লিখলে চলে আসবে গ্রাউন্ড এই যে গ্রাউন্ড নিলাম ঠিক আছে আমার ইকুইপমেন্ট যা নেওয়ার আমি তা নিয়ে ফেলছি মাল্টিমিটার এগুলো তো আলাদা হিসাবে মাল্টিমিটার আগে আমি ওই ইয়াগুলো নিই আচ্ছা এখন আমি কি করতে হবে এখানে ওয়্যার কানেক্ট করতে হবে তাই না হচ্ছে না যে ওয়াই ল্যাপটপ ফার্স্ট এটাকে রোড করতে হবে এটা হ্যাঁ বলো কি স্যার কন্ট্রোল আর রাসেল মাথানো দিলে এটা রোটেট করবে যে কোনো কম্পোনেন্ট রাসেল মাথানো এরকম হ্যাঁ চাইলে তুমি আবার এই রাইট বাটন ক্লিক করে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ কোনো চাইলে করতে পারো কন্ট্রোল আর দিয়ে হবে না কন্ট্রোল আর দিয়ে করতে পারো দুইভাবেই করা যায় যেভাবে করতে পারো ঠিক আছে এখন আমি কানেকশন দিব ঠিক আছে এই দেখো কানেকশন আমি এইখান থেকে বের করলাম ওয়্যার এখানে দিলাম ঠিক আছে জি স্যার তারপরে আবার এখান থেকে নিয়ে এখানে দিলাম মাল্টিপাল্টি করে গ্রাউন্ডটা লাগাবে ঠিক আছে এখন এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম
এখন আমাকে এখানে এখন দিতে হবে, মাল্টিমিটার দিতে হবে। তাহলে আমি বুঝতেছি। এই যে মাল্টিমিটার হচ্ছে এখানে কোণে আছে, ঠিক আছে? এখান থেকে একটা মাল্টিমিটার আনলাম, আরেকটা মাল্টিমিটার লাগবে, এখান থেকে আরেকটা মাল্টিমিটার আনলাম, ঠিক আছে? এটাকে রোটেট করতে হবে, কন্ট্রোল আর দিয়ে এটাকে রোটেট করে নিলাম। এখন কোনটা কি? স্যার সার্কিটে অ্যামিটার ভোল্টমিটার কিভাবে কানেক্টেড থাকে? শ্রেণী না, নিচে বলো। ভোল্টমিটার কিসে? ভোল্টমিটার প্যারালাল, অ্যামিটার সিরিজে। তার মানে এই দুটো কি আনছি আমি? মাল্টিমিটার আনছি না? মাল্টিমিটার কি করে? মাল্টিমিটারের কাজ কি? অনেক কিছু মেজার করতে পারি, কারেন্ট মাপতে পারি, ভোল্টেজ মাপতে পারি, রেজিস্ট্যান্স মাপতে পারি, ফ্রিকোয়েন্সি মাপতে পারি, সবকিছু মাপতে পারি। অনেক প্যারামিটার একসাথে একটা ডিভাইসে মাপা যায়, তাই এটার নাম কি? মাল্টিমিটার। তো আমি এই মাল্টিমিটার দিয়ে এটা দিয়ে ডেডিকেটলি কি মাপবো? কারেন্ট মাপবো। এটা দিয়ে কি মাপবো? ভোল্টমিটার। তো আমাকে এটা সেট করে দিতে হবে না? ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে এই যে দেখো এখানে অ্যামিটার, ভোল্টমিটার, ওহম, ডেসিবেল মানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। তো আমি যেহেতু এই মাল্টিমিটার দিয়ে আমি ভোল্টমিটার ভোল্টেজ মাপবো, এই ভি সিলেক্ট করলাম, ডিসি সিলেক্ট করলাম, এটা অলরেডি ডিফল্ট ভাবে এটাই থাকে, ঠিক আছে? এটা দিয়ে এখন কারেন্ট মাপবো না? ডাবল ক্লিক করবে, এখানে ভি সিলেক্ট করে আছেন, এটা কি করতে হবে? এই করতে হবে। কেন এই করতে হবে? কারণ এটা দিয়ে আমি কি মাপবো? কারেন্ট মাপবো। এ সিলেক্ট করলাম, এটা হ্যাঁ, এটা এসি, এটা ডিসি। তো আমি কারেন্ট মাপলাম, কারেন্ট মাপার জন্য এটাকে এখন এটা এখন ভোল্টমিটারে কনভার্ট হয়ে গেছে, এটা এখন অ্যামিটারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন এই দুটোকে আমাকে কি করতে হবে? কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার জন্য এই যে এটাকে এখানে কানেক্ট করলাম। এই তোমরা না দেখে ওখানে কি করতেছো? এই যে এটা প্যারালালি কানেক্ট হয়েছে এখন এটাকে আমি সিরিজে কানেক্ট করতে হবে। তোমাদের অনেকে করো কি ভুল আসে কেন জানো? অনেকে করো কি, এটা সবসময় খেয়াল রাখবো, অনেকে করো কি এটা এভাবে কানেক্ট করে দাও, এভাবে কানেক্ট করে কিন্তু ভুল। কেন ভুল? এই যে এখানে শর্ট হয়ে গেছে, এটা এভাবে কানেক্ট হতে পারবে না। এটার জন্য কি করতে হবে? কেটে তারপরে বসাবা। এই যে এখন এটা সিরিজ হয়েছে স্যার। ওকে, আমার সার্কিট ডায়াগ্রাম শেষ। এখন আমি কি দেখবো? জানার দিলে হবে। হ্যাঁ, পরে আবার লাগবে। কাছে যেটা বলতে সেভ করতে হবে। ডকুমেন্ট নাই, ডেস্কটপ কোথায় তোমার? কোথায় স্যার সেভ করেন না, এটা ফাইল ওপেন হয়ে যাবে। হোমে রাখলে হবে না। পরে এটা আমাকে ওপেন করার জন্য ইয়ে লাগে, ইউ ক্যান সেভ ইওর প্লিজ ডেস্কটপের ভিতর ঢোকান, ডেস্কটপের ভিতর ঢোকান। আচ্ছা, এটা আমি সেভ করলাম, ঠিক আছে? এখন আমি ফার্স্টে কি দেখবো? ভিএ ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখবো। আচ্ছা, ভিএ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখার আগে আমি ওই ভোল্টেজ চেঞ্জ করতে হবে। ভোল্টেজ ভ্যারি করে দেখবো। ধরো 0.2 দিলাম। 0.2 এর জন্য আমি এটার অ্যাক্রসে ভোল্টেজ কারেন্ট দেখবো। রান দিবা, ডাবল ক্লিক করবা, এই যে 0.1 এর অ্যাক্রসে কারেন্ট কত সেটা দেখাচ্ছে, ভোল্টেজ কত সেটা আমাকে দেখাচ্ছে। এটা এরকম করে কি এটা দিয়ে কি করবা? ডাটা টেবল ফিল আপ করবা। 0.2 এর জন্য একবার নিবা, 0.4, 0.5 ধরো, 0.5 এর জন্য স্যার এটা কি মাল্টিমিটারের উপর ডাবল ক্লিক করলে দেখাবে? হ্যাঁ, মাল্টিমিটার একবার ওপেন করে ফেলে এটা 0.2 এর জন্য আসছে না? এই ভ্যালুগুলো 0.2 এর জন্য আসছে না? এখন 0.5, এখন এটা দিয়ে ওকে দিয়ে রান দিলে 0.5 এর জন্য দেখো, ডাটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো দেখছো চেঞ্জ হয়ে গেছে না? তার মানে এগুলো কিসের ডাটা? 0.5 এর জন্য ডাটা। এরকম করে চেঞ্জ করে ডাটা ডাবলটা ফিল আপ করবা। ইচ্ছা মতো নেওয়া যাবে, ইচ্ছা মতো, যে যার ইচ্ছা মতোই নিবা। ফরওয়ার্ড বাইস জন্য দোনোর জন্য সেম
এভাবেই ডাটা নিবা, ভ্যালু চেঞ্জ করে করে ডাটা নিবা। রিভার্স বাইস কি শুধু এটা? যতগুলো সেল কি না না, ভ্যালু চেঞ্জ করে নিবা। রিভার্স বাইস কি হবে? জাস্ট এটা কি হবে? উল্টে যাবে, কন্ট্রোল আর দিয়ে উল্টে দিবা। হ্যাঁ আগে তারগুলো কাটতে হবে। হ্যাঁ, তারগুলো কেটেই দিবা। তো এখন আমি কি করবো? ক্যারেক্টারিস্টিক্স কার্ড দেখবো। এটা এখন কিসের দেখবো? ফরওয়ার্ড বাইসে দেখবো। সিমুলেট, অ্যানালাইসিস এন্ড সিমুলেশন, ডিসি সুইট। এখানে স্টপ ভ্যালু 1 ই থাক, আউটপুট আমি আইডি 1, কারণ আমি ডায়োডের অ্যাক্সেসে কারেন্ট দেখবো, তাই না? তার মানে আইডি 1টা আমি সিলেক্ট করে দিই। এখানে অ্যাড দিলে দেখো এখানে আইডি 1 যেটা আমি সিলেক্ট করছি এটা চলে আসছে, ঠিক আছে? রান সুন্দর চলে আসছে একবারই, দেখো। এটা হচ্ছে লো ভোল্টেজ না? মাশাআল্লাহ। এটা হচ্ছে ডায়োডের নি ভোল্টেজ তোমার কত? 0.5 এটা হচ্ছে তোমার ডায়োডের আছে নি ভোল্টেজ। এটা একটু এখানে ইয়া দেখাচ্ছে, এটা এভাবে নিবা না। এটা কি করবা? রাইট বাটন ক্লিক করে কপি গ্রাফ ওয়ার্ডে যাবা। সেভ করে ওয়ার্ডে গিয়ে এখানে থাকবে, থাকলে আমি আরেকটা খুলে দেবো। এই কন্ট্রোল ভি, এই দেখছো ওয়ার্ড চলে আসছে না? এটা দিবা সবাই, সমস্যা নাই। নেক্সট টাইম থেকে এটা দিবা। গতবার দেখান বুঝো না, এখন দিতে এক পারবো। জায়গায় সেভ করি আমি। এটা বোঝা গেছে? ফরওয়ার্ড বাইসে ক্যারেক্টারিস্টিক্স কার্ডটা বোঝা গেছে? স্যার এটা আমি ল্যাপটপ আনছি এর জন্য আমার জন্য আর কি। এখন রিভার্স বাইস কেমনে করবা? উল্টাই এই দুইটা ফার্স্টে কাটবা, এটা ডাটাকে উল্টাবা, কন্ট্রোল আর। এখানে কাটে কেসি চিহ্ন আছে। এখন এই ডায়োডের জেনারেল ভোল্টেজ কত আমি জানতে পারবো? ডিটেইলসে জানতে পারবো। সবার আগে ক্যারেক্টারিস্টিক্স কার্ড দেখার আগে ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ কত বা জেনারেল ভোল্টেজ কত সেটা জেনে নিবা। কেন জেনে নিবা বলতেছি, ধরো আমি আগে বের করি ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ কত। কিন্তু তোমারটা এরকম কেন? এই যে আসছে এই এখানে বিভি মানে ব্রেকডাউন ভোল্টেজ, এটা কত? 7.54 না? ব্রেকডাউন ভোল্টেজ তুমি 7.5। এখন তোমার ডায়োডটা ব্রেকডাউন করবে কখন? 7.5 এর বেশি ভোল্টেজে গেলে তো তুমি ওয়াই অ্যাক্সিসে 7.5 এর বেশি দিলে তো তুমি ব্রেকডাউনটা দিতে পারবা, তাই না? জেনারেল ডায়োড তো ব্রেকডাউন ভোল্টেজ হয় না। জেনারেল ভোল্টেজ আর কি, ওই জেনারেল ভোল্টেজটাকে এখানে বিভি দিয়ে বলতে। আচ্ছা, অ্যানালাইসিস এন্ড সিমুলেশন, ডিসি সুইচ। এই যে স্টপ ভ্যালু এখানে কত দেওয়া? ওই 7.5 1 দেওয়া। 1 দিলে তোমার কত? 0 থেকে 1 পর্যন্ত কাউন্ট করবে, কিন্তু তোমার ব্রেকডাউন ভোল্টেজ কত দেয়? 7.5। তোমার কি এই 1 দিলে কি ব্রেকডাউন দেখাবে? 10 দিলে এটা অ্যাক্সেসে 0 থেকে 10 পর্যন্ত নেবে। তাহলে তুমি তোমার যে 7.5 এর যে ব্রেকডাউন হচ্ছে সেটা তুমি কি দেখতে পারবা। বুঝা গেছে? এই জন্য এটা কত দিবা? 10 দিবা। আউটপুটে যাবা, এটা যাবে, রান দিবা। এই যে দেখো 7 পয়েন্ট কত যে বলছি, এই যে এখানে এই 7 পয়েন্ট সামথিং, এই 7.5 বা 7.4 এ ব্রেকডাউনটা করতেছে। আগে সেটা স্যার ফরওয়ার্ডের জন্য কি দেখে নিতে হবে আগে? ফরওয়ার্ডের জন্য দেখা লাগবে না, ফরওয়ার্ডের জন্য থাকেও না। এখানে যাবা, স্যার ওরা তো করে দিচ্ছে। আমি ল্যাপটপ আনছি না। স্যার সেভ করি না স্যার কাট। স্যার যে যার পরিশ্রমে ইয়ে করবে। স্যার একদম বন্ধ কর ল্যাপটপ দিয়ে। এই বুঝা গেছে? ঠিকই গিয়েছে। এখানে তোমার আরেকটা জিনিস হচ্ছে না খাতা যেভাবে লিখেছে আপনি একসাথে এভাবে ওটা করতে পারো। তোমাকে এখান থেকে ডাটাগুলো নিতে হবে। ডাটাগুলো নেওয়ার জন্য এখানে ডাটাগুলো নেওয়া হবে। স্যার আমরা ডাইরেক্টলি ট্যাবে গিয়ে তারপর এখানে একটা একটা বসেছি। কমেন্ট করা যায়, তারা ইজিলি ডাটা নেওয়া যায়। কম্বাইন করা যাচ্ছে।
মাইন্ডটা আছে কোনো সময় দিতে পারো কারণ তুমি তো জানো ব্রেকডাউন ভোল্টেজ কত করতে মানে 7.5 না 7.5 কি আউটপুট ভোল্টেজ 7.5 এর পর তুমি যত ভোল্টেজ বাড়াও তুমি আউটপুট 7.5 পাবা এই দেখো এই দেখো এক্সপোর্ট টু এক্সেল দেখছো এক্সপোর্ট টু এক্সেল দেখছো এখানে যাবা ওকে দিবা এই এক্সেল এই যে একটা আলাদা এক্সেল শিট ক্রিয়েট হয়েছে তাই না এই যে এক্সেল শিট এই তোমার পুরা এই গ্রাফের সব ডাটা চলে আসছে কারণ এটা প্লট করতে পারবা এটা আমাদের কিন্তু ডাটাগুলো নিয়ে এক্সেলে প্লট করে কেমনে কিসের ভ্যালু ওই রিভার্স আর ফরওয়ার্ড না কিসের ভ্যালু বলতেছি আমি ওই যে স্যার গ্রাফ একটা এই যে দেখছো এক্সেল চলে আসছে এটা তো কিসের রিভার্সের ছিল ফরওয়ার্ডটাও যদি আনো ফরওয়ার্ডটাও এরকম করেও করতে করবে এই যে এক্সপোর্ট এই এক্সপোর্ট এই যে দেখো এক্সপোর্ট দেখছো এক্সপোর্ট তো এক্সেল দেখছো এইখান থেকে এখানে ক্লিক করে ওকে দিলেই ডাইরেক্ট আলাদা এক্সেল ফাইলে ক্রিয়েট হয়ে যাবে তোমার এই প্রত্যেকটা ইয়ার ডাটা এই গ্রাফিক ডাটাগুলো বের হয়ে আসবে যে দুটোটা একসাথে জয়েন করে প্লট করে দিতে পারবে এটা আর কি দেখো এটা দেখাই দিচ্ছি এক্সেলের যে ডাটাটা সেটাই এটা ম্যান্ডেটরি না এটা তোমাদের পছন্দ